আচ্ছা, প্রশ্নটা মনে হয় এরকম যে যারা নাটকে অভিনয় করে তারা সিনেমায় আসলে দর্শক অ্যাকসেপ্টেন্স মনে খুব একটা থাকে না বা এরকম একটা ব্যাপার, তাই তো? বলছেন যে সবাই একটা গ্যাপ বা একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। আমি নির্দিষ্ট সময় নিয়ে কখন আসবো? আমি তো মাত্র শুরুই করলাম, মাত্র আমার হাঁটা শুরু, হামাগুড়ি দিচ্ছি এরকম, হাঁটাও ঠিক শুরু না। তো কিছু কাজ করলাম, এটাই যে প্রথম সিনেমা এটা নয়, তার আগে 49 বাতাসে কাজ করা উজ্জ্বল ভাইরি সিনেমা ছিল এটা। কাজল রেখায় কাজ করলাম ইতি তোমারই ঢাকা নামে একটা অ্যান্থোলজি ফিল্মে প্রথম আমার কাজ করা। ওটিটিতে বেশ কিছু কাজ করলাম, তার মধ্যে নেটওয়ার্কের বাইরে বেশ চমৎকার ইয়ে ছিল, আপনাদের ফিডব্যাক ভালো ছিল, রেসপন্স ভালো ছিল, মহানগরের রেসপন্স বেশ ভালো ছিল। যে কয়টা কাজই করলাম আমি খুবই লাকি আসলে, বা কখনো মনে হয় যে এটা মনে হয় আল্লাহ সবসময় একটা রহমতের মধ্যে রাখেন আর কি। তো কাজগুলো বেশ ভালোই আসছে আমার জন্য, এটা আমার জন্য ভালো সুযোগ ছিল এবং আমি চেষ্টা করেছিলাম এবং সেগুলোর ফিডব্যাকও বেশ ভালো। তো আমি সবই করছি, মূলত অভিনয়টাই করছি আর কি, মূলত অভিনয়টাই করছি। তো সেটা করে যাই। আর গ্যাপ নিয়ে আসা না আসা সেটা আসলে প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা এই ফিল্মের জন্য প্রায় বছর 1.5 বছর কাটিয়ে দিলাম, এর ভিতরে অন্য কোনো কাজ ছিল না, আমি অন্য কোনো কাজ করি নাই। তো এটাই একটা গ্যাপ, প্রস্তুতিটাই গ্যাপ, এবং ঠিকঠাক গল্প যদি মানুষের সামনে আসে মানুষ দেখবে আসলে। সেটার যথাযথ একটা গল্প আসবে, সেটার জন্য আমার প্রস্তুতি যতটুকু নেওয়া দরকার, যতটুকু সুযোগ আমি পাবো সেটা আমি অবশ্যই নেব, এমন একটা চিন্তাভাবনার মধ্যেই আসলে চিন্তা করছি আর কি ব্যাপারটাকে। সোশ্যাল মিডিয়ায় আপনার যে নিউজটি নিয়ে আসছেন সেটা বহু প্রশংসিত হয়েছে, আমরা দেখেছি। এটা অ্যাডাপ্টেশন করেছেন। এটা পুরোটাই আইডিয়া হচ্ছে উজ্জ্বল ভাইয়ের। আমি যখন শুরুতেই উনি যখন দুটো স্কেচ দেখলেন পাশাপাশি, একজন হচ্ছেন জীবনানন্দ দাস, আরেকজন হচ্ছে নতুন জীবনানন্দ দাস, তো আমি অবাক যে আমাকে কি দেখতে এমন লাগে আসলে। তো আমি দেখার পর মনে হলো যে হ্যাঁ লাগে তো, কারণ উনি যতটুকু আমার ঘাটতি ছিল ওনার সাথে মানে অমিল ছিল সেটা মানে মিলিয়ে দেয় আর কি। তো তারপর এটা কীভাবে হবে আমরা ভাবতে একটা পর্যায়ে আসলো যে আমাদের চুল ফেলে দিতে হবে সামনে, তারপর আরও কিছু প্রসেস। তো ওইভাবেই ধীরে ধীরে আসা, এবং আরও কী বিষয়ের মধ্যে দিয়ে আসছি, আমাদের কস্টিউম বা মেকআপ এবং এই এভরিথিং নিয়ে আমরা আসলে ফিল্মের আরও কিছুদিন পর, ফিল্ম রিলিজ হলো আজ, আরও কিছুদিন পর কথা বলবো।